না শোন ললিতা শোন আমার কথা শোন, তোমার শোনে প্রেম করেছে আমার ছোট্ট বোন। ওরে নদীর পাড়ে পুকুর পাড়ে দেখা হয়েছে, দেখে দেখে আমার শোনে প্রেমটা করেছে, তারে বাদে কথা দিল বাবুর বাগানে। শোন ললিতা শোন আমার কথা শোন, তোমার শোনে প্রেম করেছে আমার ছোট্ট বোন। বলে এ গান আর চলবে না রে, এখন যদি গান বের করে মানুষে হাত তালি দিবে। ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি ছি ছি। কি আনন্দ! কিন্তু জানবেন এ রোজ ভ্যালি কোম্পানি বছরে একবার আসে, 2-4 দিন থাকে আবার শালা পালায়। কিছুদিন আগে আবার রেলের প্ল্যাটফর্মে একটা লতা মঙ্গেশকর জন্ম হয়েছিল। তেরি মেরি, মানুষ পায়খানাই তেরি, খাওয়াই তেরি, পেশাব ঘরে তেরি, পথে ঘাটে তেরি, আর হরি নাম ভুলে গেছে হরি, শুধু মোবাইলে তেরি আর মেরি। রানু মণ্ডল কোথায় যে গেল তার কোম্পানি, আর কোথায় যে গেল তার গান, আর দেখা যায়নি। তার দেখা দেখি করে আবার একটা ফেরিওয়ালার মতো বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু পচা বাদাম। শালা কোম্পানিও গেল তার বাদামও গেল, এখন আর তাদের অস্তিত্ব দেখতে পাওয়া যায় না। কিন্তু এখনো সেই গানের প্রাণ আছে, যেই গান শুনলে মানুষের হৃদয় আছে গো। যার গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভা হতে এবার বিদায় নেওয়ার পালা। জানি কত তারা আলোকে মনে রাখে বলকে, জানি কত তারা আলোকে মনে রাখে বলকে, জানি কত সুর কত গান ভরে যায় মন প্রাণ। মনে রেখো জেনে রেখো আজ এই শেষ গান, এই শেষ গান, এই শেষ গান। কি গো, আজ ওই গান আমাদের বুকে বেঁচে আছে, নেই বলুন? এই দিন যত যাবে সংস্কৃতি পদাবলী এবং আধুনিকতা যদি গানের মতো গান হয় তবেই তো তার প্রাণ আছে। কে বলে নেই? কে বলে নেই? আছে গানের মধ্যে প্রাণ। দেখুন, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তা, ধরে ধরে গাইতে বাবা। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না? তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তো শেহর সুরভি জেলে কেন তুমি চলে গেলে? ভালোবাসার আদালতে কেন তুমি সরে গেলে? দূরে দূরে সুরে সুরে আজও কাঁদি আমি, মন বলে আজও আছো তুমি, মন বলে আজও আছো তুমি। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। আজও যে গান শুনলে মানুষের চোখে জল আসে, আবার ভর্তি জল না আসলেও চোখটা একটু চিকচিক করে উঠে। দেখবেন যেই গানে নয়নের জল আসে তার প্রাণ আছে, তার প্রাণ আছে বলে আরেকজনকে কম্পিত করে দিতে পারে। তবেই তো সঙ্গীত। সঙ্গীত শুনে যদি ভক্ত না খুশি হয়, ভগবান খুশি হবে কি করে? তাই গান গাইতে হৃদয় দিয়ে, হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই, কিন্তু কজন না তোমার মতো গাইতে জানে। নয়নের কাজল তো সবাই পরে,
কিন্তু কজন আর তোমার মতো পড়তে জানে? হ্যাঁ, ভালোবাসবে যদি সত্যি করে বাসো, শুধু কাগজে লেখাপড়া করে ভালোবাসো না, আর মোবাইল ফোনে ভালোবাসো না, হৃদয় দিয়ে ভালোবাসো। এ নাম রয়ে যাবে। কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, এ নাম রয়ে যাবে। এইবারে পালকি থেকে বর যখন নামলো, বিয়ে হতে চলেছে, এখানে সানাই আছে। ছোট্ট করে করব, কারণ সময় আমার শেষ হয়ে আসছে, লীলাটা শেষ করতে হবে। আরে বসে ধরবি তোমার ছুটটা। বাঁশিরে বাজিতে জানো না ও বাঁশি। পরের দিন সকালে বেলায় বউকে নিয়ে বাড়ি আসলো, বউ ভাত হলো। আপনাদের দেশে বউ ভাত হয়? হ্যাঁ, বউ ভাত কারা কারা খেয়েছো হাত তোলো। কি গো, কি গো, কি এগুলো? কি আপনারা কি চুরি করেছেন নাকি? ভয় লাগছে? হ্যাঁ, এই তুলে নামিয়ে দিয়েছি। কেন, আমি তোমার সঙ্গে খেতে যাবো নাকি? ভং দেখলে ভয় লাগে। কারা কারা খেয়েছো হাত তোলো। ও মা, এখানে সবাই খেয়েছো? মানে শুধু খাইনি বললে আমি। ইয়েও কদি তার মাসি শাশুড়ির বিয়েতে গান ছেড়ে দৌড় দিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের কোনোদিন শাশুড়ি মা প্রণাম করেছে? হ্যাঁ কি না? তাড়াতাড়ি। করেনি কিন্তু করেছে। গানটা আছে তো, এসো মা লক্ষ্মী। কি লক্ষ্মী রে বাবা? এসো মা লক্ষ্মী বসো ঘরে। গানটা বলুন। তাহলে বরণ ডালাটা কে নিয়ে বরণ করেছিল? হ্যাঁ, শাশুড়ি এখন হাউড়ি হয়েছে। কে তোকে রান্না করে দেবে বাবা? তাই গৌর হরি বল। তাহলে শাশুড়ি মা বরণ করে নিল। বরণ কাকে করে? দেবীকে বরণ করে। পুজো কাকে করে? দেবীকে পুজো করে। প্রদীপ জেলে, ধূপ জেলে, আতপ চাল, নৈবেদ্য এবং দুর্প ঘাস মাথায় দিয়ে দুধে আলতা রেখেছে আমার লক্ষ্মী ঘরে আসছে দেখে। আজ সেই লক্ষ্মী অলক্ষ্মী হচ্ছে। এটাই কি নীতি? ষষ্ঠীর নীতি ছিল। তাহলে গানটা আপনারা গান বুঝতে পারবেন। গানটার মধ্যেই গানের ব্যাখ্যা আছে। এসো মা লক্ষ্মী, সবাই মিলে গাও মা, গাও। হ্যাঁ, এসো মা লক্ষ্মী। হ্যাঁ, তোমরা এখনো গানটা শিখলে না। গানটা শিখো নাই বলে ভুল গাইলে। আমার শুনে শুনে গাও। গাইবে? তোমরা গানটা ভুল গাইলে। আমি গানটা গাইছি সঠিক করে, তোমরা শুনে নাও। গাইবে তো? এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো চেলা কাঠ ধরে। এই জন্য মানুষ টাকা দিয়ে আনে প্রহ্লাদকে, কারণ প্রহ্লাদ গাঁটে গাঁটে দেবে বলে। হ্যাঁ, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো চেলা কাঠ ধরে। ছেলে যখন কলকাতাতে কাজ করতে যাবে রে, তোর গাঁঠে গাঁঠে মেরে তোর গাঁট ফাটাবো রে। মানে ডাইরেক্ট মারেনি, কথায় মারে আর কি। এতজন মরে, তুমি মরো নাই। হিসাবটা দেখেছো কত সুন্দর? কিন্তু গানটার সঠিক ব্যাখ্যাটা এটাই যে আমরা যাকে বরণ করে আনলাম, আরে খাল কেটে কুমির আনলে কুমির তো তোমাকেই খাবে। কি বাবা, বাস্তব আর শাস্ত্রটা হিসাব করে বুঝে নেবে। এটা কোনোদিন করবেন না। আপনি যদি আপনার শাশুড়ি মাকে না খেতে দেন, আপনার ছেলে আপনাকে কি করবে শোনো। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, ওসব কথা যাই না দেখায় এপারে ওপার। আমার সাথে আসবার পত্র আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমি আর কাছাকাছি শুধু দিয়ে আশ্রম, আমার ঠিকানা তাই
পথশ্রম। তাই বলি সচেতন হও, কারণ তোমারও এলআইসি আছে, মানে তোমারও ছেলে আছে, তোমাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠাবে, মরবি রোগে মুগে পড়ে থাকবি পায়খানা পেচ্ছাবের ঘাটে গিয়ে। এই জন্য বলি সচেতন, ফের কাও সাধু সাবধান, সচেতন হও, ফিরে আসো সঠিক পথে। যারা তোমাকে লক্ষ্মী বলে গ্রহণ করে কোলে তুলে নিল, যা পারবি তাদেরকে একটু যত্ন করে খাওয়াবি, দেখবি তাদের কাছ থেকে সম্প্রীতি পাবি। তাই গৌর হরি বল। আমার কাজ হচ্ছে আপনাদের সংস্কার করা, আমার কাজ আপনাদেরকে বিভ্রান্ত করা নয়, আমার কাজ আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়া, আর আপনাদের কাজ ভালো করে বুঝে নেওয়া। আমি বলবো না যে শাশুড়িকে খেতে দিবি না, ঘর থেকে বের করবি, আর শাশুড়িকে বলবো না বৌমাকে ঘর করাবি না, ডিভোর্স করে দিবি। এটা আমার কাজ নয়। আমার কাজ দুজনকে এক জায়গায় রেখে যাতে সমগতিতে চলে, এটাই জন্য কীর্তনিয়াকে অনেক টাকা দিয়ে আপনারা বুকিং করে আনেন। আমার কাজ এটাই, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবেই তো আমরা আপনাদের চরণে আবার আসবো হরি নাম গাইতে। কিন্তু আপনার মধ্যে যদি অসাংখিত লাগা চলে যায়, যদি আপনার মধ্যে অশান্তি বেড়ে যায়, কোনো কীর্তনিয়াকে আপনারা ডাকবেন না, তাহলে আমরা না খেতে পেয়ে মরবো। এর জন্য দায়ী হবেন আপনারা। নিতাই গৌর হরি। বিয়ে হলো, বিয়ে হতে রতি হলো, আর রতিক্রিয়াতে রতিদান হলো। 1 মাস 2 মাস করে দিতে দিতে 7 বছর আপনাদের হয়েছে, আমি ধরতে পারছি না। তুমি এখান থেকে কলকাতা নিয়ে যাও। নিয়ে গেল, বড় বড় ডাক্তার বৈদ্যের কাছে নিয়ে গেল, কোনো উপায় আর চেতনার কথা খুঁজে পাচ্ছে না। চেতনার খাওয়া বন্ধ হয়ে গেছে, পায়খানা পেশাব বন্ধ হয়ে গেছে, শুধু কেবলমাত্র বাতাসটা যাচ্ছে আর আসছে। খাঁচার ভিতর অচিন পাখি শুধু যাচ্ছে আর আসছে গো। মনুষ্যত্ব কামছে। ছেলেকে ব্যাঙ্গালোর পোস্ট করে দিল। ব্যাঙ্গালোরের ডাক্তারবাবু দেখে বলছে আমরা পারবো না, ওকে চেন্নাই নিয়ে যাও। শেষ ঔষধ দেওয়ার জন্য চেন্নাই চলে গেল। চেন্নাই ডাক্তারবাবু দেখে, বোর্ড দেখে চিন্তা করে দেখলো এ তো আর বেশিক্ষণ বাঁচবে না, কিন্তু একে রেখে আমায় কিছু কামিয়ে নিতে হবে। এই ছেলেটার অভিভাবক কে আছে, অক্সিজেন দিয়ে দাও। নাকে মুখে অক্সিজেন দিয়ে দিয়েছে। আইসিইউতে ভর্তি করে দাও। আইসিইউতে ভর্তি করে দিল। ছেলের বাবা আছে বাইরে, ছেলে আছে ঘরে। চেতনা আছে ঘরে, আর চেতনার বাবা আছে বাইরে। কে? মনুষ্যত্ব। আমাদের প্রত্যেকের মনুষ্যত্ব কিন্তু বাইরে বিচরণ করে, কিন্তু আমাদের মনুষ্যত্ব থেকে কথা বলতে হবে। তুমি এমন একটা কথা বলো না যাতে একজন কষ্ট পায়, অপমান হয়। একজনকে কষ্ট দিয়ে তুমি কি সুখ পাও? একজনকে অপমান করে কি তুমি সুখী হও? সেই মানুষটা সারা জীবন লোকের অপমান করে, যে কোনোদিন তার বাড়িতে কোনো অনুষ্ঠান করে না। সেই মানুষটা মানুষের ভুল ধরে, যে মানুষটা কোনোদিন তার বাড়িতে অনুষ্ঠান করে কাউকে দুটো খাওয়ায় না, সেই মানুষের খাওয়ার বিচার করে। সেই মানুষটা ভুল ধরে, যে কোনোদিন বাড়িতে হরি সংকীর্তন করে না, সে সারা জীবন পরের উপরে খেয়ে খেয়ে ঘুরে। অতএব সেই প্রকৃতির মানুষও আমাদের জগতে অনেকেই থাকে, তার নাম মনুষ্যত্বহীন। তাই আজকে মনুষ্যত্বকে বাইরে করে দিল, চেতনাকে ঘরের ভেতর করে নিল। হ্যাঁ, আর ডাক্তারবাবু বেরিয়েছে বলছে আপনার ছেলে, বলছে হ্যাঁ ডাক্তারবাবু, তোমার ছেলেকে বাঁচাতে গেলে এই মুহূর্তে দুটো হার্ট চেঞ্জ করতে হবে, আর এই হার্ট চেঞ্জের জন্য মাত্র লাগবে 20 লক্ষ টাকা। ডাক্তারবাবু আপনি আমার ছেলের অপারেশন শুরু করুন, আমি কারখানার মালিক, আমি আপনার সব কিছু দিয়ে আমার ছেলেকে আমি বাঁচাবো ডাক্তারবাবু। বাহ, ডাক্তারবাবু সুযোগের ফলটা নিয়ে নিল। টেলিগ্রাফ করলো, এখানে একটা কোম্পানিকে বিক্রি করে, একটা কারখানাকে বিক্রি করে টাকা পয়সা নিয়ে আসলো। অপারেশন হয়ে গেল, টাকাটা হাতে নিয়ে নিল। ডাক্তারবাবু কিছুক্ষণ পরে বলছে আই এম সরি। ডাক্তারবাবু সরি কেন বলছেন? আমরা ভেবেছিলাম তোমার ছেলের দুটো হার্টকে চেঞ্জ করে দিলে তোমার ছেলে কথা বলবে, কিন্তু আবার দেখছি তোমার ছেলে দুটো কিডনিও নেই। ডাক্তারবাবু আমার একটা কিডনি তুমি নিয়ে আমার ছেলেকে বাঁচাও। সরি, তোমার বয়সের কিডনি তো আর ছোট্ট বালকের কিডনির সঙ্গে ম্যাচ করবে না, তাই আমাকে আমেরিকা থেকে কিডনি আনতে হবে, এর জন্য চাই 30 লক্ষ টাকা। ডাক্তারবাবু আমি দেব, আমার ছেলেকে বাঁচাও ডাক্তারবাবু। টাকা চলে আসলো, কোম্পানি বিক্রি হয়ে গেল, ভিটে বাড়ি সব শেষ। মনুষ্যত্বের স্ত্রী আশ্রয় নিয়েছে বৃক্ষ তলায়। এদিকে সব বিক্রি শেষ, আর ওদিকে টাকা নেওয়া শেষ। ডাক্তারবাবু অটি থেকে বেরিয়ে বলছে আই এম সরি, তোমার ছেলেকে বাঁচাতে পারলাম না। তোমার ছেলের মধ্যে ব্লাড আর আসছে না, অতএব যা খাই ওকে
খাইয়ে দাও। বলো তো তখন মনুষ্যত্বের মনটা কেমন হবে? আনন্দ হবে তো? পূর্বের কথাগুলো মনে করছে মনুষ্যত্ব। আমি কি ভুল করেছি? আমার সোনার মতো একটা বন্ধুকে আমি পাথর দিয়ে মেরেছি। আমার বন্ধুকে যদি না মারতাম তাহলে বোধহয় আজ আমার এত বড় ক্ষতিটা হতো না। ডাক্তার বাবুর চেন্নাই থেকে চেতনাকে কোলে নিয়েছে গো, নাকে মুখে নল দেওয়া আছে, ট্রেনে উঠেছে, একটা পয়সা নেই, বাড়ি আসবে। গোবিন্দকে ডাকছে, ঠাকুর তুমি এ কি করলে গো? আমার একটি মাত্র পুত্রকে তুমি এ কি করলে? গোবিন্দ করেনি, তুমি করেছো। তোমার তো চেতনা আছে, মনুষ্যত্ব আছে, বিবেক আছে, তবে কেন কেন মিথ্যে অর্থের লোভে তুমি তোমার সোনার মতো বিবেকটাকে মেরে ফেললে? প্রায়শ্চিত্ত তো তোমাকেই করতে হবে ভাই। টিটি উঠেছে ট্রেনে, টিকিট দেখাও। বাবুজি, আমি ছেলেকে নিয়ে চেন্নাই গিয়েছিলাম, আমার আর ছেলে বাঁচবে না। আমার যা ছিল আমি সব খুইয়ে ফেলেছি। ওকে নিয়ে বাড়ি যাব কি করে? আমার খাওয়ার মতো একটা পয়সা নেই কাছে যে তোমাকে দেব। বাবু, আমাকে একটু ক্ষমা করো না। চোখে জল দেখে আর ছেলের নাকে নল দেখে টিটি খুশি হয়ে ছেড়ে দিলেন। একটা সাদা কাগজে প্যাডের উপরে সই করে স্ট্যাম্প দিয়ে দিলেন, যাতে আর কোনো টিটি এসে তার প্রতি হামলা না করে। আর সেই টিটিটার নাম হচ্ছে ভালোবাসা। যদি কিছু পেতে চাও, শুধু চাও ভালোবাসা। ভালোবাসা হলে রাজা হওয়ার দরকার নেই। তোমাকে যদি সবাই ভালোবাসে, এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে? তাই ভালোবাসার আদালত দিয়ে বেঁধে ফেললো তাকে। ট্রেন দাঁড়ালো, মনুষ্যত্ব চেতনাকে নিয়ে নেমেছে। যখন বাড়ি আসলো সকাল হয়ে গেছে, গ্রামের সকল মানুষ ছুটে এসছে চেতনাকে দেখার জন্য। চেতনার মা ছুটে গিয়ে বলছে, আমাকে একটু কোলে দাও না গো। মা তো যতই বাবার হৃদয়ে কাঁদুক না কেন, হৃদয়টা বেশি কাঁদে কার? হ্যাঁ, মায়ের কাঁদে গো। কারণ কেন কাঁদে মায়ের? মা যে বেশি দিন তাকে গর্ভে রেখেছিল, মা যে বেশিক্ষণ তাকে বুকের সুধা দিয়েছিল, মা যে তার পায়খানা পেশাব পরিষ্কার করেছিল, তাই যন্ত্রণাটা বেশি মায়েরই হয়। বাবার কাছে কতটুকু থাকে ছেলে, যে ছেলে কষ্ট পাবে? আর কোলে নিয়ে বলছে, কি রে তুই এমনি কষ্ট দিবি বলে, এমনি যন্ত্রণা দিবি বলে তুই আমার কাছে আসলি বাবা? ছোট্ট ছেলে হেসে উঠলো, এই তো আমার ছেলে হাসছে। না, আমি তোমার ছেলে নয়, আমি তোমার ছেলে নয়, আমি তোমার ছেলে নয়। তবে তুই কে? আমি তোমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, আমি তোমার বন্ধু। না, তুই আমার ছেলে, মনুষ্যত্ব না। আমি তোমার বন্ধু বিবেক। বন্ধু, তুমি আমাকে টাকার লোভে বুকের মধ্যে পাথর মেরেছিলে না?
আর আমি তোমাকে মৃত্যুর সময় বলেছিলাম না আমি আবার তোমার সঙ্গে দেখা করতে আসব। এই তো আমি তোমার পুত্র হয়ে আসলাম, আর সেই বুকের যন্ত্রণা নিয়ে তোমার সব কারখানাকে আমি শেষ করে দিলাম। শোনো বন্ধু, জীবনে যদি বড় হতে চাও আগে ছোট হও। কারণ তুমি জানো বন্ধু, কাউকে যন্ত্রণা দিয়ে, কাউকে কষ্ট দিয়ে, কাউকে আঘাত করে, কাউকে ছোট করে নিজেকে বড় হতে নেই। তুমি তো আমাকে পাথর দিয়ে মেরে দিয়েছো, আমি সঙ্গে সঙ্গে চলে গেছি। কিন্তু বলো তো মনুষ্যত্ব, আমার বুকের যন্ত্রণার জন্য তুমি কতটা কষ্ট পেলে? আর কোনদিন কাউকে যন্ত্রণা তুমি দেবে? মনুষ্যত্বের স্ত্রী বলছে, কি গো তুমি না বলেছিলে তোমার কোনো বন্ধু নাই? তুমি তাহলে স্বার্থপর। বাবা বাবা, আমি একজন স্বার্থপরকে বিবাহ করেছিলাম। ওরে বিবে, আমাকেও তোর সঙ্গে নিয়ে চল রে। আমার মনুষ্যত্বের সঙ্গে সঙ্গে তোর বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে তো তোর এই বন্ধু, আমি তোর মা, তুই আমার খোকা। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মনুষ্যত্বের স্ত্রীও মারা গেল, আর ছটফট করতে করতে চেতনাও চলে গেল। পড়ে আছে কে জানো? পড়ে আছে মনুষ্যত্ব। মনুষ্যত্ব কাঁদছে, সকলে পালিয়ে যাচ্ছে দেখে, আর কেঁদে কেঁদে মনুষ্যত্ব বলছে, গো বলা মনুরে, আরে কেন মিছে খেলা? ভোলা মনরে, আরে কেন মিছে খেলা? মরিতে আসিছ কালেরই আধারে, ডুবে যাবে আয়ু বেলা। আরে কেন মিছে খেলা? ভোলা মনরে, আরে কেন মিছে খেলা? আর তোর কাছে প্রেম আছে। ও ভোলা মনরে, আর কেন বিছে খেলা? সংসারে আসিয়া কি কর্ম করিলি, ভাবিয়া ভাবিয়া নাম না নিলি। সংসার কারাগারে মরছ ঘুরে ফিরে, আরে সংসারে কারাগারে মরিছ ঘুরে ফিরে। আস্তে একবার নাম সাগরে বাঁধো ভেলা। আরে কেন মিছে খেলা? ভোলা মনরে, আরে কেন মিছে খেলা? ভোলা মনরে, আরে কেন মিছে খেলা? তুলে দিলেন চিতার উপরে, দাউ দাউ করে জ্বলছে। হিংসা বিবাদ এলো, ক্ষোভে বিদ্বেষ চিতাতে সব সে, সীতাতে সব সে। এই তো জীবন। বন্ধু, বন্ধু রে, আমার কাছ থেকে সবাই চলে গেছে রে। একটু আয় না, আমাকে আবার একটু বৃন্দাবনে পৌঁছে দে না রে। হরিবল হরিবল। ওগো বন্ধু আমার, আধার রাতে যদি এলে, হাতখানি রাখো মোরে হাতে। তুমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়াতে। ওগো বন্ধু আমার, আধার রাতে
ছোঁয়া পেলে ও গো বন্ধু আমার আধার রাতে যদি জেলে ভুল তো করেছি কত যে আমি সাজা দিয়েছ গো যে তুমি ভুল যে করেছি কত যে আমি সাজা যে দিয়েছ যে তুমি আমি অন্ধ অন্ধ পাই না গো বধু তোমার নিদর্শনের জানি না হাতখানি রাখো মোর হাতে আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো